কটা বাজে ঘড়িতে? রাত 11:05। আমরা সব নিচে শুয়ে আছি, ঘুরে বেড়াচ্ছি। কারণ দেখো একটা জিনিস, দেখো এত বড় হোটেলে খাটের অবস্থা দেখো, তলায় ভেঙে পড়ে রয়েছে, পুরো ভেঙে পড়ে রয়েছে। অবস্থা। এই খাটে আমাদের শুতে দিয়েছে সারা রাত সোনার বাংলায়। শুভজিৎ দা এখন ট্রাই করছে কি করে এটা সেটিং করবে। কোলাঘাট কত হাজার? 6,000 টাকা রুমের ভাড়া। 6,000 টাকা রুমের ভাড়া। 113 রুম দিল, সেটা খাট হচ্ছে নাগরদোলা হয়ে গেছে। কি হয়েছে সৌরভ দা? নাগরদোলা হয়ে গেছে। যে আমাদের নাগরদোলা দুলিয়ে আবার দিয়ে গেল 110-এ। এখন আবার 110-এ যেটা হলো মন্দির ভেঙে গেছে। ঠিক আছে, মন্দিরের ইট ফিট খোলা, তো এখন বলছে আবার মন্দির ছেড়ে মসজিদে যেতে। এই হচ্ছে এই রকম প্লাইয়ের উপরে আমাদের শুতে দিয়েছে। এই হচ্ছে প্লাই অবস্থা। সে আবার বলে আমাদের কোনো কর্পোরেট ডিসকাউন্ট নেই। থাকবে কি করে, এরা তো কর্পোরেটে কিছু বোঝেই না। ওই রকম প্লাই মেরেছে, দেখুন পুরো বইয়ের পাতার মতো, পুরো বইয়ের পাতা পথ পথ করে খুলে যাচ্ছে। যা তা অবস্থা, যা তা। সোনার বাংলায় গন্ডগোল। সৌরভ দা রাত জেগে বসে আছে, কালকেও পাহারা দিয়েছে। কালকে কোথায় পাহারা দিয়েছিলে? শেরে পাঞ্জাবে সারা রাত জেগে পাহারা দিয়েছে, আর আজকে দেখো সোনার বাংলা এসে পাহারা দিচ্ছে। আজকে আমি খাট পাহারা দিচ্ছি, কালকে বিজুদাকে পাহারা দিচ্ছি, আজকে কিন্তু আমি খাট পাহারা দিচ্ছি। খাট পাহারা। আপনারা কেউ চিন্তা করবেন না, আমি আজকেও জাগবো, ঠিক আছে? কারণ রাতে প্লাই খুলে যাওয়ার চান্স আছে। এই প্লাই গুলো এমনই প্লাই, এমন হচ্ছে যে পালকের মতো উঠছে প্লাই গুলো। সকাল বন্ধুরা, আবার একটা নতুন দিনে তোমাদের সবাইকে স্বাগত। সকালে আজকে অনেকদিন পর রোদের দেখা। ওই দেখো রোদ সকাল সকাল হয়েছে, বেরিয়ে পড়ছি। আজকের গন্তব্য হচ্ছে কোলাঘাট। কাজের ফাঁকে কিছু কাজ আছে সারাদিনের ব্যস্ততার পরে আজকে একটা, দেখো এখনো জল শুকোয়নি, পুরো রাস্তায় জল ভর্তি। টাটা। তুই আজ স্কুল না গিয়ে এখানে ঘরে বসে রয়েছিস। দেখো একে স্কুল যায়নি, বাজে মেয়ে কোথাকার। আজ স্কুল না গিয়ে বাড়িতে বসে ছুটি কাটাচ্ছে। ভাই স্কুল গেছে, আর এই দেখো অবস্থা আমার বাড়ি থেকে বেরোনোর। তাই বলে তুই যাবি না? কি অবস্থা ও রাস্তার, প্রচণ্ড দুর্গতি। তো যেটা বলার কথা, যে আজকে কাজ আছে সারাদিনের, কাজ কমপ্লিট হওয়ার পরে তোমাদের একটা ভালো জায়গায় নিয়ে যাব, যেখানে একটা বিশেষ আকর্ষণ আছে, দেখাবো। আর তার জন্য দেখতে থাকো এই গল্প, আমার ইউটিউব চ্যানেলটাকে। তোমাদের ভালোবাসা একান্তই কাম্য। কলকাতায় অনবরত বৃষ্টি হওয়ার পরে, বেশ কয়েকদিন অনবরত বৃষ্টি হওয়ার পরে অবশেষে রোদের দেখা মিলেছে। অ্যাকচুয়ালি আমার নাম মানু, আমার ইউটিউব চ্যানেল হচ্ছে মানুর গপ্প। তোমরা অবশ্যই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আর তোমাদের ভালোবাসা দেবে। দেখো বন্ধু, কটা বাজে ঘড়িতে? রাত 11:05। আমরা সব নিচে শুয়ে আছি, ঘুরে বেড়াচ্ছি। কারণ দেখো একটা জিনিস, দেখো এত বড় হোটেলে খাটের অবস্থা দেখো, তলায় ভেঙে পড়ে রয়েছে, পুরো ভেঙে পড়ে রয়েছে। অবস্থা। এই খাটে আমাদের শুতে দিয়েছে সারা রাত সোনার বাংলায়। শুভজিৎ দা এখন ট্রাই করছে কি করে এটা সেটিং করবে। কোলাঘাট কত হাজার? 6,000 টাকা রুমের ভাড়া। 6,000 টাকা রুমের ভাড়া। মানে কোনো জাস্টিফিকেশন নেই, মানে এত টাকা রুমের ভাড়া দিয়ে এরকম একটা খাট দিয়ে রেখে দিয়েছে। প্রথমে তো সকালবেলা একটা 113 রুম দিল, সেটা খাট হচ্ছে নাগরদোলা হয়ে গেছে। কি হয়েছে সৌরভ দা? নাগরদোলা হয়ে গেছে। যে আমাদের নাগরদোলা দুলিয়ে আবার দিয়ে গেল 110-এ। এখন আবার 110-এ যেটা হলো মন্দির ভেঙে গেছে। ঠিক আছে, মন্দিরের ইট ফিট খোলা, তো এখন বলছে আবার মন্দির ছেড়ে মসজিদে যেতে। সেই রুমটা হচ্ছে 109। এবার দেখবো কালকে রাত্রেবেলা ওখানেরও দরজা খোলা। দেখো শুভজিৎ দা অলরেডি বসে নিচে বসে গেছে। বসার পরে অবস্থাটাই হচ্ছে এইরকম, এইদিকে উঁচু, এইদিকে নিচের দিকে। এইদিকে তো কিছুই নেই তলায়।
যা তা অবস্থা দেখো, এই যে এই হচ্ছে খাটের দশা। তলায় ভেঙে পড়ে রয়েছে সব খাটের পার্ট গুলো, কারা যে কি করে গেছে জানি না, এইভাবে ভেঙে গেছে। শুভজিৎ দা খাটের ফুলে এখন খাট সারাইয়ের ব্যবস্থা করছে শুভজিৎ দা। তলাতে কিছুই নেই, সব ভেঙে পড়ে রয়েছে পার্ট গুলো। জেনারেশন গ্যাপ, দুর্দান্ত অবস্থা শুভজিৎ দা। দেখো ভেঙে, দেখো ওইটা খাটের মতো, এটা কি কোনটা? প্লাস্টিক না কাগজ? এই যে কাঠের অবস্থাগুলো দেখো, এইগুলো হচ্ছে বইয়ের পাতার মতো খুলে যাচ্ছে। এই হচ্ছে এই রকম প্লাইয়ের উপরে আমাদের শুতে দিয়েছে। এই হচ্ছে প্লাই অবস্থা। কি অবস্থা! এলে আবার বলে আমাদের কোনো কর্পোরেট ডিসকাউন্ট নেই। থাকবে কি করে, এরা তো কর্পোরেটে কিছু বোঝেই না। ওই রকম প্লাই মেরেছে দেখুন, পুরো বইয়ের পাতার পুরো মতো। বইয়ের পাতা পথ পথ করে খুলে যাচ্ছে। যা তা অবস্থা, যা তা। এগুলো আগেকার দিনে সেই তুলোট কাগজের মানে কোনো মানে এখন এই রাত্রে 11টার সময় আমরা ডেকেছি হাউসকিপিং এর লোককে, সবে শুতে যাব, তার দশা দেখো এরকম। মানে কি করে হবে, কি শোবো বুঝতে পারছি না। যা, মানে এত দামি হোটেলের এই ব্যবস্থা। হয়তো রূপনারায়ণের হাওয়া খেয়েই কাটাতে হবে। দাঁড়াও দাঁড়াও, ওটা তোলো। দেখো আবার কি শোনো, হ্যাঁ, এইখানে এটা ছিল, এটা সরে গিয়ে ওটা ঢুকে গেছে। ঠিক কথা, কিন্তু এটা কি কোনো সলিউশন নাকি? না, ওরা অ্যাটলিস্ট এটা করতে পারতো, দড়ি টড়ি দিয়ে বেঁধে দিলেও অন্তত থাকতো মালটা, বা পুরোটাতে যদি একটা পাতলা হ্যাঁ, 5.5 এর আরো যদি মোটা দিতে হতো। মোটা প্লাই দিলে তাহলে এটা থাকতো। প্লাই দিয়ে পুরোটা বিছিয়ে দিলেও তবু থাকতো, ওয়েটটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যেত। দেখো মাঝখানের এইগুলো তো লোহার কাঠামো, কিন্তু তার মাঝখানের যে আড়াআড়ি যেগুলো এইগুলো দিয়েছে, এইগুলোই তো নয়। দেখো না, এটাও এই যে এটাও খুলে গেছে, এই যে এগুলো সব খুলে গেছে, কি পালক দিয়ে তৈরি নাকি? সব খুলে গেছে। প্রবলেম হতো না যদি 1/2 ইঞ্চির প্লাই গোটাটা বিছিয়ে দিত। এরা এত কিপটেমি কেন করছে? আরো দেখো না, এখানে স্প্রিং উঠে গেছে তো, দাঁড়াও না, এখানটা একটা স্প্রিং। এবার গদির অবস্থা, এখানে একটা স্প্রিং মতো উঠে গেছে। এই যে এই যে দেখুন, এই যে ম্যাট্রেস স্প্রিং উঠে চলে এসেছে। স্প্রিং যে কোনো মুহূর্তে আপনার পেছনে ঢুকে যেতে পারে। আপনি একটা ছেদা থেকে দুটো ছেদায় কনভার্ট হবে। বন্ধ করে কর্ড লাগিয়ে দিয়েও বার করতে পারে। রাত্রে সোনার বাংলা, যে কেউ পারফরম্যান্স ছাড়াই বলতে পারে আমি খাট ভেঙেছি। এই আসছে, আসুন আসুন। লোক এসছে এত রাত্রেবেলায় আমাদের অ্যাডিশনাল খাট নিয়ে। একটা খাটে কি করে হবে গো? ও থ্যাংক ইউ। রাত্রেবেলা আমাদের খাট চলে আসছে। আমরা চারজনেই এখানে থাকবো, ওই ঘরটা ফ্রি। সুজিতদা কি আনন্দ, রাত 11টার সময় আমাদের জন্য দুটো খাট চলে এসছে। কোথায় দুটো খাট লাগাবে কোথায় আমি তো বুঝতে পারছি না। একটা বাথরুমে, একটা এখানে, একটা বারান্দাতে হতে হবে। আপনাদের খাটের তো এটাকে রিপেয়ারিং এর দরকার। এই দেখুন আমরা খাট তুলে দেখেছি, এটা গিয়ে বলবেন সিরিয়াসলি এত টাকা রুমে এরকম ব্যবস্থা। সরো, এ দেখুন দেখুন, সরিয়ে দেখলাম, আরো দেখবেন এখানটা আসুন, তলায় পুরো খুলে পড়ে রয়েছে। এটা দেখুন না, এখানে হাত দিন, বেরিয়ে গেছে। এখানে হাত দিন। এটা গিয়ে একটু সিরিয়াসলি বলবেন না, আপনারা তো লোক নিতেন না। দেখুন এই যে জিনিস মেটেরিয়াল থাকে, এই জিনিস এই লোক এই পুরোটাই 1/2 ইঞ্চি প্লাই দিয়ে দিলেই থেকে যেত, এত বাজে অবস্থা তৈরি হতো না। খাট সাজাচ্ছে, এটাকে টেনে দিতে হবে, না টানলে হইবে নি। আপনি একা আছেন? হ্যাঁ, একদম আসছে, উনি ডুবে বালিশগুলো আনছে বেশি। আরো খুলতে হবে। ওটা কি সোনার বাংলা লসে রান করছে নাকি? হ্যাঁ, এতগুলো প্রপার্টি করে এই অবস্থা। এই রুমগুলো দেখি ড্যাম পড়ে পড়ে একটা বাজে গন্ধ হয়ে গেছে। না, নতুন খাট রিনোভেট করার পর, দাম বাড়ানোর পর সোনার বাংলায় গন্ডগোল। সুব্রত রাত জেগে বসে আছে, কালকেও পাহারা দিয়েছে। কালকে কোথায় পাহারা দিয়েছিলে? শেরে পাঞ্জাবে রাত সারা রাত জেগে পাহারা দিয়েছে, আর আজকে দেখো সোনার বাংলা এসে পাহারা দিচ্ছে। আজকে আমি খাট পাহারা দিচ্ছি, কালকে বিজুদাকে পাহারা দিচ্ছি।
আজকে কিন্তু আমি খাট পাড়াই, কাঠ পাড়া। আপনারা কেউ চিন্তা করবেন না, আমি আজকেও জাগবো, ঠিক আছে? কারণ রাতে প্লাই খুলে যাওয়ার চান্স আছে। এ প্লাই গুলো এমনই প্লাই, এমন হচ্ছে যে পালকের মতো উঠছে প্লাই গুলো। তো রাতে যদি ধরে আমাকে প্লাই আনতে হয়, সেই কারণে আমি এখন বসে আছি। আরেকটা খাট চলে এসছে। হচ্ছে আমাদের শোয়ার আমাদের ব্যবস্থা। চারজনের দুটো রুম আর নাও লাগতে পারে। এখানে হয়ে যাবো। আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল যে আমাদেরকে বলতো অফিসিয়ালি 4 জন থাকা যাবে না একটা একটা রুমে। রুমে যখন দুটো খাট ঢোকাচ্ছে তাহলে কি করে হয় এটা? এবার পোকাও চলে এসছে খাটের সাথে সাথে। না, সে তো আসবেই, অনেকদিন বাইরে ছিল স্বাভাবিক। কি মশা? পোকা। না, না, Cozy এই mat গানটা mattress। মনে পড়ে গেল। কোজি ম্যাট ব্যাট্রেস। এইগুলোর থেকে তোমাদের আরেকটা আছে না, ওই একদম পুরো গ্রাউন্ডে। হ্যাঁ, ওইটাই দিয়ে দিলে দুটো হলো, ঠিক আছে। আর রাত্রেবেলা তোমাদেরও বিরক্ত করা। সোফা কামার যেগুলো তিন ফোল্ডে হয়ে যায় ওইগুলো, ওগুলো ভারী প্রচন্ড, আনতে পারবে না। এগুলো তো চাকা আছে, নিয়ে চলে যাবে। পুরো তো নিচে শুতে হয়। আচ্ছা, এটা আমার পালিয়ে যাবে না তো? না, এটা চাকা আর রাতে এখানে শুলে সকালবেলা দেখলে ওইখানে লক চলে করা গেছে লবিতে। দাদা আমাকে যেন রাত্রিবেলা গড়িয়ে কাঁদছি, এরকম হবে না তো? আচ্ছা, লক আছে এর মধ্যে। এটা বারান্দা দিয়ে বেরিয়ে গেলে এবার আমি ঘরে শুলাম, ভোরবেলা দেখছি হয়তো আপনাদের লনে গিয়ে শুয়ে আছি। ঘুরে ঘুরে। সবাই আসছে। কার সময় বেরিয়ে গেল। তবে একটা ভালো জিনিস, অনেক সাইন্টিফিক ভাইরা করে দিল, চাকা লক করে দিল, ঠিক আছে। কিন্তু আমাদের বাকি জিনিসগুলো যদি লক করে দেয় করে, তখন কি হবে? চলো, গুড নাইট। থ্যাংক ইউ। আচ্ছা, জল, হ্যাঁ জল আছে। চলো বাই, গুড নাইট। গুড নাইট, গুড নাইট। চলো। সকাল বন্ধুরা, আবার একটা নতুন দিনে তোমাদের সবাইকে স্বাগত। এই দেখো, গতকাল তো দেখতেই পেয়েছো যে শুতে পারিনি সারা রাত। এরকম রুমে দুটো বিছানা নিয়ে আমরা শুয়েছি, আমি আর সৌরভদা। মানে সারা রাত ঘুম সেই মতো হয়নি। এবার বেরিয়ে পড়েছি, অলরেডি সকাল 9টা বাজে, ব্রেকফাস্ট হয়ে গেছে। এবার বেরিয়ে পড়বো একদম আজকে দিনের অ্যাক্টিভিটি যেটা আছে সেটা করার জন্য। এখন যাব উদয়নারায়ণপুরে গিয়ে কিছু আমাদের অ্যাক্টিভিটি রয়েছে, সেই অ্যাক্টিভিটিটা কমপ্লিট করব। করে ওখান থেকে দেবাশিসের সাথে একবার দেখা করব, আর সৌরভদাকে রাস্তায় নামিয়ে দেবো যাওয়ার পথে কোনো একটা জায়গায়। সৌরভদা ওখান থেকে বর্ধমান চলে যাবে, আর আমার দিনের যাবতীয় পেন্ডিং যে কাজগুলো আছে সেগুলো করব, আর সোজা বাড়ির দিকে চলে যাব। চলো, বা অলমোস্ট আমাদের প্যাকিং রেডি, গোছগাছ হয়ে গেছে। আর জুতোটা পরবো আর বেরিয়ে যাব সোজা। বন্ধু এবার ফুল রেডি, জুতো ফুতো রেডি, সব কিছু গোছগাছ কমপ্লিট। এই হচ্ছে আমাদের রুমের হাল। ওই রুমে কালকে বিছানা থাকা সত্ত্বেও বিছানায় শুতে পারিনি, এখানে আলাদা করে আলাদা সেট আপে শুয়েছি। এখন সারাদিন মানে সারা রাত সেইভাবে ঘুম হয়নি। আবার এখনও সারাদিনের আজকে কাজ, অ্যাক্টিভিটি, প্রচুর অ্যাক্টিভিটি রয়েছে, সেটা করব। চলো 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 চলো।